আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে নতুন একটা ক্লাস নিয়ে আসছি। তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। সেটা হচ্ছে দেখতে পাচ্ছি তোমরা, উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ যদি কোনো ছাত্রছাত্রী না জানে তাহলে বীজগণিতের কোন অধ্যায়ের অঙ্ক ভালো বেশি করতে পারবে। তো আজকে আমি কথা বলে বিশ্লেষণ নিয়ে আলোচনা করতেছি। তো উৎপাদককে বিশ্লেষণ করতে হলে তিনটা বিষয় জানতে হবে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের মধ্যে প্রশ্ন করতে হবে। যেমন উৎপাদকের 1 নম্বর প্রশ্ন, যে রাশিটা যা দেখবে ওখানে প্রথম প্রশ্ন করতে হবে তুমি কমন যাবে কিনা। কমন যদি যায় তার প্রমাণ নিতে হবে। নেওয়ার পরে পরবর্তী প্রশ্ন হবে তুমি সূত্র করবে কিনা। সূত্র যদি করে তাহলে সূত্র ফেরাতে হবে। তো যদি সূত্র না পড়ে তাহলে মনে করবা তোমরা হচ্ছে মিডল ফ্যাক্টর, অর্থাৎ মিডল মানে কি মাঝখানে মূলকরণ। সেই ধারাবাহিকতায় এক তিনটা অঙ্ক পরপর সাজাইছি, তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো। এই যে এখানে 1 নম্বর অঙ্কে লেখা আছে ax প্লাস a। দেখো এখানে কমন যায় কিনা। এখন প্রশ্ন হচ্ছে কমন কি। অনেকে ছোট যারা আছে ক্লাস 7 এ তোমরা বুঝো না কমন কি। কমন শব্দ একটু ভাগ। তাহলে এই রাশি, হ্যাঁ এই রাশির মধ্যে যে দুইটা পদ আছে এর মধ্যে দেখো তো কোনটা মিল আছে এ এবং এ। তখন মনে করতে হবে আমার মাথায় একটা এ আছে, সেই এ এখানে লিখবো। দেখে এই বন্ধনী ধরে এটাকে কোন আকার বলা হয় লেখা। এই এ দিয়ে এখানে ভাগ দিয়ে কি হবে দেখো তোমাকে দেখাই। এ এক্স দিয়ে এ ভাগটা কি হয়, এ ক্যান্সেল থাকে না, তাহলে এখানে কি থাকবে এক্স প্লাস এই এ যে ভাগটা কি হয় দেখো এ নিচে এ ভাগলে কি হয়, একই জিনিসের ভাগলে কালকে আমরা প্রথম শিখছি 1 হয়, তাহলে কি হবে হ্যাঁ কেটে আসবে ওর পাশে। নাম্বার 2 প্রশ্নে দেখো লেখা আছে এক্স স্কয়ার মাইনাস 25। এখানে দেখো এখানে কমন যায় কিনা। দেখতে পাচ্ছ এখানে আছে এক্স স্কয়ার, এখানে কি এক্স আছে নাই, এখানে ডিজিট দেখো ধ্রুবক 25, এখানে তো আছে কিছু কমন আছে নাই, তাহলে কিন্তু কমন যাবে না। তাহলে দেখো তো কি করা যায়। তখন অঙ্ক প্রশ্ন করে কিভাবে আসো, অঙ্ক দেখতেছি আমরা এখানে স্কয়ার আছে, এখানে দেখি কি দেওয়া আছে মাইনাস, আর এখানে কি দেওয়া আছে 25। এই 25 কে প্রশ্ন করে তুমি কি জানো শুন। এই 25 উত্তর দিচ্ছে যে আমি হচ্ছি বেজোড় এবং বর্গ সংখ্যা। তাহলে দেখো 25 একটা বর্গ সংখ্যা। কেমন বর্গ সংখ্যা কাকে বলে তোমার সেভেন তো প্যাটির মতো শিখছো, যে একই সংখ্যা দিয়ে একই সংখ্যা গুণ করলে যে উত্তর পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে। তাহলে এখানে এক্স স্কয়ার বর্গ সংখ্যা হচ্ছে এক্স, এই ব্র্যাকেট স্কয়ার দিলাম মাইনাস 25 এর বর্গমূল হচ্ছে 5, 5 এর স্কয়ার দিলাম। দেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছি কি দেখা যাচ্ছে স্কয়ার স্কয়ার মাঝখানে কি মাইনাস, তার মানে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তোমরা তো অবশ্যই জানো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি। 3 নম্বর সূত্র, বীজ মধ্যে 3 নম্বর সূত্র এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এখানে এ বলতে কি লিখবো আমরা এক্স প্লাস বি বলতে কি লিখবো আমরা 5। ওকে, এখন আমরা কি লিখবো আবার এই কি লিখবো এক্স, আবার ওই সূত্রের মাইনাস বি মানে কত 5। শেষ। দেখো তোমার 3 নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 14x প্লাস 14। এখানে দেখো প্রশ্ন করি কমন যায়, এক্স আছে এখানে এক্স নাই, কমন যায় না। তাহলে কি সূত্র করে এখানে কি বর্গ সংখ্যা, প্রথম একটা বর্গ সংখ্যা শেষ একটা বর্গ সংখ্যা নয়, মাঝখানে তাহলে কি বর্গ সংখ্যা যেহেতু নয় তাহলে সূত্র করবে না, তাহলে কি করবো মিডল ফ্যাক্টর। মিডল মানে কি মাঝখানে মিলাবো। এখন কিভাবে মিলাবো দেখো এই 40 সংখ্যাকে ভেঙে মিলাবো। এই 40 টা প্রশ্ন করে কত দিয়ে ভাগ দাও, তখন 40 করবে। দেখো আমি লসাগু করি 20, আবার 20 দাও 10, আবার 20 দাও কত হবে 5। এই যে চারটা সংখ্যা বললাম, এই চারটার মধ্যে যে কোনো দুটাকে ভাগ করে দেখো মিলে যাবে। কেমন করে দেখো 2 দুগুণে 4, আর এখানে 2 5 10, এই দেখো 4 10 40, 10 আর 4 যোগ করলে 14 হয়, অর্থাৎ মাঝখানে মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি 10x প্লাস 4x প্লাস 14। এখন আমরা কি করবো দেখো 3টা বলে থেকে আমরা কয়টি করলাম 4টা পদ হয়ে গেল। এখন প্রথম দুটো আমরা কমন যাবে, দেখো কি আছে এখানে x এখানে x, তাহলে আমরা কি করবো তাহলে x কমন নেবো। x কমন গেলে x প্লাস থাকবে 10 প্লাস এখানে কি কমন যাবে, এখানে কিন্তু x নেওয়া যাবে না,
4 এবং এখানে কত 4 এবং এখানে কত আছে 40। তাহলে তো সংখ্যার মধ্যে এমন একটা সংখ্যা সেট করে নাও দুটাকে যেন ভাগ করা যায়। আমরা দেখতে পাচ্ছি সেই সংখ্যাটা হচ্ছে 4, কারণ 4 কে 4 ভাগ করলে শুধু x থাকবে, আর 4 দিয়ে 40 কে ভাগ করে কত থাকবে 10। তাহলে আমি তাহলে হয়ে যাচ্ছে দেখো x প্লাস 10। এই দেখো এখানে কি করতে হবে, এই দুটা ফিল মিলে লিখতে হবে কয়টা, একটা, আর x প্লাস 4 একটা। এই হচ্ছে আনসার। ওকে, তাহলে আমরা আজকে শিখলাম ফাংশন বিশ্লেষণের 3টা নিয়মে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। তোমরা ছাত্রছাত্রীরা ভালোভাবে এটা দেখবে, ক্লাসের উপর ক্লাসের অপেক্ষায় রইলো থাকবে। আর পরিশেষে যদি কোনো মিসিং হয়ে যায় তোমরা তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে। ওকে, আল্লাহ হাফিজ।